নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী পূর্বাভাস মতোই বৃহস্পতিবার বিকেলের পর থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। তো আপনার জেলায় বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনার জেলার নামও ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবারও বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 48 ঘন্টার জন্য অর্থাৎ 12 তারিখ ও 13 তারিখ শুক্রবার ও শনিবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় আবারও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি বলা হয়েছে, এই মুহূর্তে কি আপডেট আসছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, 12 তারিখ শুক্রবার ভোরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকছে, কিন্তু দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ আর বীরভূম জেলার কিছু কিছু স্থানে ডোমকল, করিমপুর, তার সঙ্গে বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, নওদা, তার পাশাপাশি রয়েছে জলঙ্গি, তার সঙ্গে সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, তার পাশাপাশি ধুলিয়ান, ফারাক্কা, এদিকে গোকর্ণ, খড়গ্রাম, রামপুরহাট, নলহাটি, মুরারই, এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোরের দিকে। তাছাড়া দক্ষিণবঙ্গ জুড়েই মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুধুমাত্র বীরভূম আর মুর্শিদাবাদে হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোরের দিকে। আর উত্তরবঙ্গের দিকে, বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোরের দিকে। তার সঙ্গে উত্তর দিনাজপুর, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোরের দিকে। আর বাংলাদেশের দিকে দেখে নেব, তো বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে রাজশাহী বিভাগ, এদিকে ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোরের দিকে। তাছাড়া দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, এই সমস্ত বিভাগগুলোতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। শুধুমাত্র উত্তর বাংলাদেশের অর্থাৎ ওপরের বিভাগগুলোতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোরের দিকে। তারপর আমরা চলে যাব শুক্রবার সকালের দিকে, মোটামুটি আমরা চলে যাব 7টার দিকে আমরা চলে এসেছি। তো শুক্রবার 7টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশটা থাকছে। আর এদিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, এই জেলাগুলিতে হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ বা মেঘলা আকাশ শুক্রবার সকালের দিকেও থাকছে। তারপর উত্তরবঙ্গে চলে যাব। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন ওপরের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকালের দিকেও থাকছে। তার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ আর হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকালের দিকে। আর এদিকে বাংলাদেশের মধ্যে বিশেষ করে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে রাজশাহী বিভাগ, এদিকে ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকালের দিকে। তো বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আর এই উত্তর বাংলাদেশের উপরের যে বিভাগগুলো রয়েছে রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত বিভাগগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকালের দিকে। তারপর আমরা সরাসরি চলে যাব শুক্রবার দুপুর 3টের দিকে। তো দুপুর 3টের পর বা দুপুরের পর দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত থাকছে বজ্রবিদ্যুৎ সহ। কোন কোন জায়গায় আমরা দেখে নেব, দেখতে পাচ্ছেন খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তার সঙ্গে দেখতে পাচ্ছি মেদিনীপুর, বেলি, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, আমতা, ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, তার সঙ্গে দশঘোড়া, জংলাপড়া, মাসাদ, সিঙ্গুর, চন্দননগর, বারাকপুর, পানিহাটি, তার সঙ্গে কলকাতা কিছুটা থাকছে। এদিকে বাদুরিয়া, টাকি, স্বরূপনগর, হাবড়া, নাগরুখরা, বনগা, চাকদহ, কাঁচরাপাড়া, রানাঘাট, তার সঙ্গে পান্ডুয়া, শান্তিপুর, বগুলা, তার সঙ্গে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাটুলি, মন্তেশ্বর, কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম, নওদা, বেলডাঙ্গা, হরিহরপাড়া, করিমপুর, ডোমকল, জলঙ্গি, মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম, সাগরদিঘি, তার সঙ্গে কিছুটা ভগবানগোলা, তার পাশাপাশি বড়োয়া, কেতুগ্রাম, এদিকে নানুর, মঙ্গলকোট, এবং দেখতে পাচ্ছেন পশ্চিমের যে জেলাগুলি রয়েছে এদিকে সিউড়ি অর্থাৎ বীরভূম, তার সঙ্গে দুর্গাপুর মানে পশ্চিম বর্ধমান, কিছুটা বাঁকুড়া দেখতে পাচ্ছেন সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, তার সঙ্গে পুরুলিয়ার দিকটাতেও দেখতে পাচ্ছি বলরামপুর, পুরুলিয়া, অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুরের কিছুটা, তার পাশাপাশি হুগলি, হাওড়া, এদিকে কলকাতার কিছুটা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে নদিয়া, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলির কিছু কিছু স্থানে শুক্রবার দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি। তার সঙ্গে এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, তার সঙ্গে গোসাবা, তার পাশাপাশি ঝড়খালি, কুমিরমারি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, হলদিবাড়ি, তার সঙ্গে হলদিয়া, খাজুরি, কন্টাই, বাজকুল, এগরা, দীঘা, মন্দারমণি, এই সমস্ত জায়গাতে অর্থাৎ দক্ষিণের জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। আর এদিকে নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণ বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের বা বিকেলের দিকে। তো বন্ধুরা, দক্ষিণবঙ্গ জুড়ে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে। আর উত্তরবঙ্গে দেখে নেব, তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে। বিশেষ করে মালদা জেলার সুজাপুর, তার সঙ্গে মালদা, রতুয়া, শামসি, গাজল, আদিনা, হাবিবপুর, দৌলতপুর, খড়বা, হরিশ্চন্দ্রপুরে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, কুমারগঞ্জ, পতিরাম, বালুরঘাট, তার সঙ্গে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ,
ঢাচনা নিয়ামতপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। আর উত্তরবঙ্গের এদিকে উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটামুটি শুক্রবার সকাল থেকে বা ভোর থেকে একদম সন্ধ্যে পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। আর এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষ করে শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে বজ্রবিদ্যুৎ সহ। আর এদিকে বাংলাদেশের মধ্যে দেখে নেব, তো বাংলাদেশের শুক্রবার দুপুরের পর থেকে রংপুর বিভাগ, তার সঙ্গে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, এদিকে খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। যশোর, লোহাগাড়া, খুলনা, মাদারীপুর, সাইলকুপা, মেহেরপুর, পাবনা, তার সঙ্গে ফরিদপুর, নাগরপাড়া, সিরাজগঞ্জ, বগুড়া, সিরিসাবাড়ি, ময়মনসিংহ, তার পাশাপাশি গোগরাঘাট, চররাজীবপুর, রংপুর বিভাগ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শুক্রবার বিকেলের পর থেকে। তো মোটামুটি সন্ধ্যের পর্যন্ত বৃষ্টিপাতটা থাকবে। সন্ধ্যের পর বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, তারপর আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে রাত্রির দিকে। তারপর শনিবার দুপুরের পর থেকে কিন্তু আবারও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে দেখতে পাচ্ছেন মোটামুটি দুপুর 2টোর বা 3টের পর থেকে দেখতে পাচ্ছেন দুপুর 1টার পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও শনিবার দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে এদিকে রংপুর, রাজশাহী এই বিভাগগুলোতেও হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার দিনও। তো বন্ধু দেখতে পাচ্ছেন আগামী 48 ঘন্টায় অর্থাৎ শুক্রবার আর শনিবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 11/7/2024 থেকে একদম 12/7/2024 সকাল 8:30 পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এই জেলাগুলিতে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত। আর সতর্কবার্তায় কি কি বলা যায় সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এই জেলাগুলিতে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 12 তারিখ থেকে 13 তারিখ অর্থাৎ শুক্রবার ও শনিবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন শুক্রবার সারাদিন থেকে একদম শনিবার সারাদিনের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গেরও দেখতে পাচ্ছেন 12 তারিখ ও 13 তারিখ অর্থাৎ শুক্রবার ও শনিবারের জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার মধ্যে 12 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন শুক্রবারের সতর্কবার্তা বলা হয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর আর মালদা এই জেলাগুলিতে শুক্রবার দিন অর্থাৎ 12 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে অনলাইন সিস্টেম থেকে, যেটা আমরা দেখতে পেলাম যে শুক্রবার দিন মালদা এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে। আর শুক্রবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে, যেটা আমরা দেখতে পেলাম। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সে একই কথা বলা হয়েছে শুক্রবার দিন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন শুক্রবার দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে শুক্রবারের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 13 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো শনিবার 13 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর শনিবার দিন দক্ষিণবঙ্গের জন্য তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শনিবারের জন্য। তারপর দেখে নেব 14 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 14 তারিখ রবিবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচে 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে রবিবার দিন 14 তারিখে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর 14 তারিখের সতর্কবার্তা কি কি বলা হয়েছে সেটাও দেখে নেব। 14 তারিখ শনিবারের সতর্কবার্তা বলা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এই দুটি জেলাতে 14 তারিখ শনিবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি জেলা আর দক্ষিণবঙ্গের জন্য তেমন কোনো সতর্কবার্তা দেয়নি, শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রবিবারের পূর্বাভাসে। তারপর দেখে নেব 15 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 15 তারিখে অর্থাৎ সোমবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে স্ক্যাটার্ড অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 15 তারিখ সোমবারের পূর্বাভাসে। তো বন্ধু দেখতে পাচ্ছেন আগামী 48 ঘন্টার জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে।
তো বন্ধুরা, এটা ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।